আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ইমানদার, ও দুনিয়ার মুমিন, আত্তাকুল্লাহ, তোমরা প্রত্যেকেই আল্লাহকে ভয় করো। কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ইমানদার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে না। এখন আল্লাহকে যে আমরা ভয় করব, কি ধরনের ভয়, কেমন ভয় করব, আল্লাহ তাআলা নিজেই ব্যাখ্যা দিয়েছেন যে আমাকে তোমরা কি ভয় করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। দুনিয়ার মুমিনেরা কান লাগায়া শোনো, মন দিয়া শোনো। আমি আল্লাহর ভয় হচ্ছে তানজুর নাফসুম, প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত, প্রত্যেকটা মানুষের ভাবা উচিত, প্রত্যেকটা মানুষের গবেষণা করা উচিত। মা কদ্দামাত লিগাদ, আগামীকাল অর্থাৎ মৃত্যুর পরের জীবনের জন্য সে কি পাঠিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমাকে ভয় করো। আমার ভয় হচ্ছে এই, তোমাদের প্রত্যেকের উচিত আগামীকাল অর্থাৎ পরকালের জীবনের জন্য তোমরা কি পাঠিয়েছো এটা তোমরা চিন্তা করো, গবেষণা করো। এরপর আল্লাহ আবার বলতেছেন, আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো, প্রকাশ্যে করো আর গোপনে করো, লোকালয়ে করো আর লোকার অন্ধকারে করো, সকল বিষয়ে খবর রাখেন কি আল্লাহ। এই হলো আয়াতের মোটামুটি অর্থ। তাহলে আমরা এবার জানার চেষ্টা করব এই আয়াতে কারিমার মধ্যে আমার আপনার আল্লাহ কি বুঝাইতে চেয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ বুঝাতে চেয়েছেন, মুফাসসিরিন কিরাম লেখেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ আখিরাত, পরকাল, কিয়ামত বোঝানোর জন্য গদ শব্দ ব্যবহার করেছেন। মুফাসসিরিন কিরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শব্দ ব্যবহার করে তিনটা বিষয়ের দিকে ইঙ্গিত দিয়েছে। কয়টা বিষয়? তিনটা বিষয়ের দিকে ইঙ্গিত দিয়েছেন আল্লাহ তাআলা। লিগাদ বলে তিনটা জিনিস, বলে কি? এক নম্বর হচ্ছে সমগ্র দুনিয়ার জীবনটা আখিরাতের জীবনের তুলনায় একদিন বা তার চাইতেও কম। আল্লাহ বলে দুনিয়ার জীবনটা কি? মুফাসসিরিন কিরাম বলেন, পৃথিবীর শুরু থেকে যেই দিন আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন সেই দিন থেকে কুল্লু মান আলাইহা ফান, দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ সৃষ্টি থেকে ধ্বংস হওয়া পর্যন্ত কোটি 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 বছর, এই সব হলো দুনিয়ার জীবন। বলে এই দুনিয়ার টোটাল সময়টা আখিরাতের সময়ের তুলনায় একদিন বা তার চাইতেও কম। সমগ্র দুনিয়ার জীবন আখিরাতের জীবনের সময়ের সাথে তুলনা করলে একদিন বা তার চাইতেও কম। এই কথাটা আল্লাহ বুঝিয়েছেন। মুফাসসিরিন কেরাম বলেন, দ্বিতীয় যে জিনিসটা আল্লাহ বুঝাতে চেয়েছেন এই আয়াতের মাধ্যমে, লিগাদ বলে আল্লাহ পাক বুঝিয়েছেন কিয়ামত সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিয়ামত সত্য, কোনো সন্দেহ নাই। রাতের পরে দিন আসা যেমন সত্য, এইভাবে কিয়ামত আসাটাও সত্য, কোনো সন্দেহ নাই। অন্য আয়াত আল্লাহ পাক বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন।
তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন সকলে আল্লাহর কাছে হাজিরি দিবি। তাহলে কিয়ামত হবে, কোনো সন্দেহ নেই। একদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই যে সুন্দর পাহাড় পর্বত সাগর সমুদ্র, এই যে সুন্দর অট্টালিকা বিল্ডিং, এই যে জমি জামা বাড়ি ঘর বলে সব কিছু ধ্বংস হয়ে যাবে। যেই দিন ধ্বংস হবে সেই দিনে কিয়ামত হবে। কিয়ামত হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। এরপরে 3 নম্বরে লিগাত বলে যে শব্দটা, এটার দ্বারা যেটা বুঝিয়েছেন 3 নম্বর হলো কিয়ামত অতি নিকটে। কিয়ামত অতি নিকটে, বেশি দূরে নয়। বলে কত নিকটে? বলে কিয়ামতের আলামত হচ্ছে শেষ নবী দুনিয়াতে আসা, আবার শেষ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া। যেহেতু সর্বশেষ নবী দুনিয়াতে এসেছেন, আবার সর্বশেষ নবী দুনিয়া থেকেও চলে গিয়েছেন, এর মানে হচ্ছে কিয়ামত আর বেশি দূরে নয়। কিয়ামত বেশি দূরে নয়। তাহলে লিগত আল্লাহ পরকাল বুঝাতে গিয়ে 3টা জিনিস বুঝিয়েছেন। 1 নাম্বার, সমগ্র দুনিয়ার জীবনটা আখিরাতের জীবনের তুলনায় একদিন বা তার চাইতেও কম। 2 নম্বরে বুঝিয়েছেন কিয়ামত হবে, কোনো সন্দেহ নাই। 3 নম্বরে বুঝিয়েছেন কিয়ামত তো হবে, তবে কিয়ামতটা বেশি দূরেও নয়। কিয়ামত বেশি দূরে নয়, খুব কাছে, খুব কাছে, খুব কাছে। আমরা শেষ মুহূর্তের উম্মত, আমাদের চাইতে কিয়ামত বেশি দূরে নয়। এবার মুফাসসিরিনে কেরাম বলেন কিয়ামত হলো 2 ধরনের। কিয়ামত কয় ধরনের? কিয়ামত 2 ধরনের। 1 নম্বর কিয়ামত হলো গোটা বিশ্বের জন্য একটা কিয়ামত হবে। গোটা বিশ্ববাসীর জন্য একটা কিয়ামত হবে। যে বিষয়টা আল্লাহ কোরআনে এইভাবে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হবে, শুধু মহান আল্লাহর অস্তিত্বটাই বাকি থাকবে। সমগ্র বিশ্ববাসীর কিয়ামত। আমরা শুনেছি ইসরাফিল ফেরেশতা ফুৎকার দিবে, ফুৎকার দিলে সমস্ত পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এটা হলো সামগ্রিক কিয়ামত, সকলের জন্য কিয়ামত। মুফাসসিরিনে কেরাম বলেন আর 2 নম্বর কিয়ামত হলো ব্যক্তি বিশেষের জন্য, প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা কিয়ামত। প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা কিয়ামত। বলে কি রকম? হাদিসের মধ্যে আসছে মাম্মা তাফাকাদ কামাত কিয়ামাতুহু। মানুষ যখন মারা যায় তখনই তার কিয়ামত শুরু হয়ে যায়। মাম্মা তাফাকাদ কামাত কিয়ামাতুহু। একটা মানুষ যখন মারা যায় আমরা তাকে গোসল দিই, জানাজা পড়ি, দাফন করি। বলে এগুলো তো হলো শুধু একটা আনুষ্ঠানিকতা, বরং শরীর থেকে রূহটা যখন বের হয়ে গিয়েছে তখন থেকে তার কিয়ামত শুরু। কারণ সে আখিরাতে চলে গেছে। সে কোথায় চলে গেছে? আখিরাতে চলে গেছে। দুনিয়ার সাথে তার সম্পর্কটা বিচ্ছিন্ন। যদি আমরা আখিরাতকে এক কথা বোঝাই, আমরা তো আখিরাতটা বুঝি না। খুব খেয়াল করেন, এই যে রাতের বেলায় আকাশের মধ্যে আমরা তারকা দেখি, দেখি কিনা? রাতের বেলায় তারকা দেখি, কিন্তু খেয়াল করে দেখবেন চৈত্র মাসের রোদ যখন থাকে, যখন আকাশ পরিষ্কার থাকে, সূর্য প্রখর আলো দেয়, দেখবেন দিনের বেলায় আকাশের মধ্যে একটা তারকাও দেখা যায় না, রাতের বেলায় দেখা যায়। কারণ হলো দিনের বেলায় সূর্যের আলোর কারণে তারকাগুলা দেখা যায় না। সন্ধ্যার সময় যখন সূর্য ডুবে যায় তখন তারকা দেখা যায়। আকাশে যে তারকাগুলা আছে এগুলা সব সময় আকাশে লাগানো আছে, এমন না দিনের বেলায় তারকা চলে যায় রাতের বেলা আসে। বরং তারকাগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন একবারে সেট করে দিয়েছেন। কিন্তু দিনের বেলায় সূর্যের আলোর কারণে তারকাগুলো আমরা দেখতে পাই না। সূর্য যখন ডুবে যায় তখন আমরা তারকাগুলো ঠিক মতো দেখতে পাই। এমনি ভাবে হায়াত নামের সূর্যটা যেদিন ডুবে যাবে সাথে সাথে আপনি আখিরাত দেখতে পাবেন। সাথে সাথে দিনের সূর্য ডুবে গেলে যেমন রাতে আকাশে তারকা দেখা যায়, হায়াতের সূর্য ডুবে গেলে সাথে সাথে আপনার সামনে আখিরাতটা দেখা যাবে। এজন্য বলেছে মাম্মা তাফাকাদ কামাত কিয়ামাতুহু। মানুষ যখন মারা যায় তখনই তার কিয়ামত শুরু হয়ে যায়। মুফাসসিরিনে কেরাম বলেন মানুষ মারা যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত যে সময়টা, এটাকে বলা হয় কবরের জীবন, আলমে বারজাখ। কোথায়?
আলমে বরজাক বলে কবরের জীবনটা হচ্ছে এরকম। আমরা যেমন রেল স্টেশনের ট্রেনের জন্য অপেক্ষা করি না, স্টেশনে টিকিট কাটার পরে অপেক্ষা করি। ট্রেনের মধ্যে কয়েক ধরনের যাত্রী থাকে। এক ধরনের যাত্রী থাকে ফার্স্ট ক্লাস প্রথম শ্রেণীর, আরেক ধরনের যাত্রী থাকে দ্বিতীয় শ্রেণীর, আরেক ধরনের যাত্রী থাকে তৃতীয় শ্রেণীর। যারা ফার্স্ট ক্লাস প্রথম শ্রেণীর টিকিট কেটেছে, আপনারা খেয়াল করে দেখবেন ঢাকা কমলাপুর রেল স্টেশন, লাকসাম রেল স্টেশন, প্রথম শ্রেণীর যারা টিকিট কাটে তাদের বিশ্রামাগারটা এসি সিস্টেম, অনেক ভালো, চেয়ার আছে, টেবিল আছে, চা আছে, কফি আছে। আবার যারা সাধারণ টিকিট কেটেছে ওরা প্ল্যাটফর্মে ঘোরাফেরা করে। যাত্রীর অবস্থা দেখে বোঝা যায় উনি কোন শ্রেণীর টিকিট কেটেছে। মুফাসসিরিন কেরাম বলেন কবরের জীবনটা হলো এমন, কবরের জীবনের যে অবস্থা হবে এটা দিয়ে সে বুঝতে পারবে কিয়ামতের মাঠে বিচারের পরে সে কোন ক্যাটাগরির হবে। এটা হচ্ছে পরকালের কবরের জীবন। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরের অংশ বললেন আত্তাকুল্লাহ, আবার বললেন তোমরা আল্লাহকে ভয় করো। দ্বিতীয়বার কি বললেন? আল্লাহকে ভয় করো। মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ এখানে আল্লাহকে ভয় করতে বুঝিয়েছেন ও দুনিয়ার মানুষ, তোমরা যে পরকালের জন্য আমল পাঠাবা, পরকালের জন্য সঞ্চয় পাঠাবা, এটা যাচাই বাছাই করে পাঠায়ও। ভুল আমল পাঠাইলে সেটা কাজে আসবে না। দুনিয়াতে যেমন জাল টাকা চলে না, জাল টাকা বহন করা রাষ্ট্রদ্রোহী অপরাধ, ঠিক কিনা? জাল টাকা বহন করা রাষ্ট্রবিরোধী অপরাধ, জাল টাকার কোনো মূল্য নাই। আল্লাহ বলেন আখিরাত জাল আমল, যেটা যে আমল কোরআন সুন্নাহ মোতাবেক নয়, ওই আমল নিয়ে যদি কবরে আসো এটা কোনো কাজে আসবে না। জাল টাকার যেমন কোনো মূল্য নাই, জাল আমলেরও তেমন কোনো মূল্য নাই। এই জন্য যা কিছু আমল করব, আমলটা সঠিক আছে কিনা, কোরআন আছে কিনা, হাদিসে আছে কিনা, এটা যাচাই বাছাই করে সঠিক আমল নিয়ে কবরে যেতে হবে, ঠিক কিনা? কোন হুজুর কি বলেছেন, কোন পীর সাহেব কি বলেছেন, এইটা দিয়ে কোনো বিচার হবে না। বিচার হবে কথাটা কোরআনে আছে কিনা, কথাটা হাদিসে আছে কিনা, নবীজি বলেছেন কিনা। মন গড়া আমল নিয়ে কবরে যাওয়া যাবে না, মন গড়া আমল নিয়ে কবরে যাওয়া যাবে না। এরপর আল্লাহ বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো না কেন সব বিষয় আল্লাহ খবর রাখেন, সব বিষয় আল্লাহ খবর রাখেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সূরাটা শেষ করে দেওয়ার জন্য, এই জন্য সংক্ষিপ্ত করতেছি। এরপর আয়াত আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ও দুনিয়ার ইমানদারেরা, যে মানুষগুলো আল্লাহকে ভুলে গেছে, যারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে ভুলে নামাজ পড়ে না, রোজাও রাখে না, ধর্মের ধারও ধারে না, আল্লাহর বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, খেয়াল খুশি মতো চলে, ওদের সাথে তোমরা চলাফেরা করো না, ওদের সাথে চলাফেরা করো না। দুঃখের বিষয় আমরা এত বোকার বোকা, আমরা বর্তমানে এমন লোকের কাছে যাই, হুজুরের কাছে যাই, পীর সাহেবের কাছে যাই, তিনি নামাজ পড়ে না, আল্লাহ তাকে ভুলে দিয়েছে, আছে কিনা নাই? বহু পীর সাহেব আছে নামাজ পড়ে না, মুরিদানরা বলে আমার পীর সাহেব গায়েবী নামাজ পড়ে, নাউজুবিল্লাহ। কি বলে? পীর সাহেব গায়েবে নামাজ পড়ে। ও আমার এলাকাবাসী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মসজিদে নববীতে নামাজের ইমামতি করেছেন, নবীজি ইমাম আর সাহাবীরা মুসল্লি। লক্ষ লক্ষ সাহাবী সাক্ষী নবী ইমামতি করেছে, লক্ষ লক্ষ সাহাবীর সামনে নবী ইমাম নামাজ পড়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাতের বেলায় গভীর রাতে নবীজি যখন তাহাজ্জুদ পড়তেন, সিজদা যখন যাইতেন, এত লম্বা সিজদা দিতেন, আমার মনে হয় নবী বুঝি মরে গেল, এইজন্য আমি নবীর পায়ের মধ্যে চিমটি দিতাম। তো যিনি বিশ্ব নবী, যিনি জান্নাত উদ্বোধন করবেন, যিনি আল্লাহর হাবিব,
যিনি কিয়ামতের মাঠে যার সুপারিশ ছাড়া একটা কদম কেউ আগাইতে পারবে না, তিনি প্রকাশ্য নামাজ পড়লেন, তিনি নামাজের ইমামতি করলেন। আর আমরা বোকারা এমন লোকরে পীর মানি, ওই পীরের নামাজ পড়ে না, বলে গায়েবী নামাজ পড়ে। এটা তো ভণ্ডামি ছাড়া আর কিছু হতে পারে না, এটা নিশ্চিত ভণ্ডামি। যারা তাদেরকে সমর্থন করে এরাও পথভ্রষ্ট, আর এই সমস্ত পীরেরাও পথভ্রষ্ট। খবরদার, মন গড়া কোনো কাজ করে দুনিয়ার থেকে গেলে আপনি চলতে পারবেন না। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে গেছে তোমরা তাদের কাছে যাইও না। আল্লাহকে যারা ভুলে গেছে তাদের কাছে যাইও না। খবরদার, পীরে নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা নাই, পুশিদা নাই, পীরের হাঁটুর উপরে কাপড় থাকে, এই ধরন লোকগুলা আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ বলেন ফাআনসাহুম আনফুসাহুম, বরং আল্লাহকে তারা ভুলে নাই, আল্লাহ তাদেরকে ভুলাইয়া দিয়েছে। আল্লাহ তাদেরকে ভুলাইয়া দিয়েছে, আত্মভুলা হয়ে গিয়েছে। এরা পথভ্রষ্ট, এদের কাছে তোমরা যাইও না। উলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ বলেন এরা হচ্ছে ফাসিক, এরা হচ্ছে ফুজ্জার, এরা হচ্ছে জাহান্নামের পথ প্রদর্শনকারী, এরা জাহান্নামের পথ প্রদর্শনকারী। এরপর আল্লাহ পাক বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ বলেন যারা জান্নাতের অধিকারী হবে আর জাহান্নামের অধিকারী হবে, মনে রেখো জান্নাতবাসী আর জাহান্নামবাসী কখনো এক নয়। জান্নাতবাসী আর জাহান্নামবাসী এক নয়। জান্নাতীরা থাকবে চির সুখে আর জাহান্নামীরা থাকবে চির আযাবের মধ্যে। আল্লাহ স্মরণ করে দিলেন, খবরদার, জান্নাত আর জাহান্নাম এক জিনিস নয়। সাবধান সাবধান। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি হবে, যাদের জন্য জান্নাতের ঘোষণা হবে, আল্লাহ বলেন এই লোকগুলা হচ্ছে সফল। এই লোকগুলা সফল। দুঃখের বিষয় হলো আমরা সফলতা বলতে কি বুঝি? আমাদের সফলতা মানে হচ্ছে যদি আমার ছেলেটা লেখাপড়া করে একটা ভালো চাকরি পায়, আমরা এটাকে সফলতা মনে করি। আমরা মনে করি যদি একটা সুন্দর বাড়ি করতে পারি, আমরা মনে করি যদি একটা সুন্দর বিল্ডিং হয়, মেল ফ্যাক্টরি হয়, ব্যাংক অ্যাকাউন্ট থাকে, বাজারে একটা দোকান থাকে, এইগুলাকে আমরা সফলতা মনে করি। কিন্তু আল্লাহ বলে না না না, আসল সফলতা হলো যদি জান্নাতের ঘোষণা পেয়ে যাও। আসল সফলতা কি? আসল সফলতা জান্নাতের ঘোষণা। কারণ দুনিয়ার মালিক দুনিয়াতে থাকতে পারে না, দুনিয়ার মেল ফ্যাক্টরি মালিক দুনিয়াতে থাকতে পারে না। সুতরাং দুনিয়ার এগুলা সব অস্থায়ী, স্থায়ী হচ্ছে জান্নাত। এই জন্য আল্লাহ বলেন জান্নাতি যারা হবে তারাই হলো সফল। এরপরে আমরা আল্লাহ পাকের পরের আয়াত, আল্লাহ বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। এই কথাটা এত মুহাব্বতের কথা আল্লাহ বলতেছেন। আমরা যখন আমাদের সন্তানদেরকে বুঝাই, ও বাবা এইভাবে চলো না, এইভাবে ফিরো না, এক বাবা যেমন সন্তানকে বুঝায়, এই আয়াত দ্বারা আল্লাহ যেন মানুষকে বুঝাইতেছে। কি বুঝায়? আল্লাহ বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে যে কোরআন আমি আল্লাহ দিয়েছি, এই কোরআন যদি তোমাদের কাছে না দিয়া আমি আল্লাহ পাহাড়ের উপর নাজিল করে দিতাম, আমি আল্লাহ এই কোরআন যদি আমি আল্লাহ পাহাড়ের উপর দিতাম। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, অর্থাৎ আল্লাহ যদি পাহাড়কে মানুষের মতো অনুভূতি দিয়ে এর উপরে কোরআন নাজিল করত, তো আল্লাহ বলেন আর আইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তাহলে তোমরা দেখতা আল্লাহর ভয়ে বিনয় হয়ে পাহাড় থরথর করে কাঁপতো। আল্লাহ। কিন্তু তোমাদের কাছে কোরআন আসছে, তোমরা কোরআনকে এভাবে মূল্যায়ন করতেছ না। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ধরনের দৃষ্টান্ত আমি মানুষের জন্য দিই যেন মানুষ উপলব্ধি করতে পারে, বুঝতে পারে। আসেন আমি আমার সময়ের প্রতি লক্ষ্য করে একটু তাড়াহুড়া করে ফেলছি। এবারে আমরা
ওই যে বলছিলাম সূরা হাশরের শেষ 3 আয়াত আমরা ফজরে পড়ি, মাগরিবে পড়ি না, মসজিদে ইমাম সাহেব পড়ায়। আমি সূরা হাশরের শেষের 6 আয়াত নিয়ে কথা বলতেছিলাম। তো বলতে বলতে আমরা ওই পরিচিত 3 আয়াত, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, এটা পড়ি না সবাই? আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে আমার এই সময়ের মধ্যে বুঝাইয়া দিব। এই যে আমরা প্রতিদিন পড়ি, জীবনভর পড়লাম, এটার কি অর্থ, এটার কি মানি, এটার মধ্যে আল্লাহ কি বলেছেন। মনোযোগ আসবে ইনশাআল্লাহ। আসেন তো আল্লাহ কি বললেন? আমরা বলি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু হুয়াল্লাহ, তিনি আল্লাহ, তিনি আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ ছাড়া আর, খবরদার অনেক বেশি গভীর অর্থ আয়াতের মধ্যে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি আল্লাহ, তিনি ছাড়া কেউ নাই। এর মানে হচ্ছে আমার হায়াত তার কাছে, আমার মৃত্যু তার কাছে, আমার সম্মান তার কাছে, আমার বেজ্জতি তার কাছে, আমার রিজিক তার কাছে, আমার সন্তান তার কাছে, আমার সুস্থতার তার কাছে, আমার অসুস্থতা তার কাছে, আমার বিপদ তার কাছে, আমার সুদিন তার কাছে, সব কিছু হচ্ছে তিনার কাছে। তিনি কে? কোন পীর আপনাকে সুস্থ করতে পারবে না? পারবে? পীর যদি আপনাকে সুস্থ করতে পারে তো পীর কেন অসুস্থ হয়? কথা সঠিক কিনা? যে পীর নিজেকে অসুস্থতাকে বাঁচাতে পারে না, সে আপনাকে কি সুস্থতা দিবে? খবরদার, যে পীর নিজেকে বিপদ থেকে বাঁচাতে পারে না, সে আবার কিসের পীর? সাবধান। আল্লাহ বুঝিয়ে দিলেন সব কিছু হচ্ছে আমার কাছে, আমি ছাড়া আর কেউ নাই। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। এরপর আল্লাহ পাক বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি, মুখস্থ আছেন আপনাদের? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ বলেন যা কিছু গায়েব আর যা কিছু দেখা যায়, অর্থাৎ যা দেখা যায় আর যা দেখা যায় না, যা আমরা জানি, যা আমরা জানি না, এই সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ। দৃশ্য জগতের মালিক আল্লাহ, অদৃশ্য জগতের মালিক আল্লাহ। এটা আল্লাহর একক ক্ষমতা। এই জন্য আমাদের বিশ্বাস করতে হবে গায়েবের মালিককে একমাত্র আল্লাহ। আর শাহেদ, যা দেখা যায় এটার মালিক আল্লাহ। দৃশ্য জগৎ, অদৃশ্য জগৎ, এটার পূর্ণাঙ্গ একমাত্র একচ্ছত্র মালিক হচ্ছে আল্লাহ। কে? আল্লাহ। এরপর আল্লাহ বলেন হুয়ার রহমানুর রহিম, তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহিম। কে? আল্লাহ হচ্ছেন রহমান, আল্লাহ হচ্ছেন রহিম। মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করেছেন, বলে রহমান অর্থ কি, রহিম অর্থ কি? আমি যদি সংক্ষেপে বলি, দুনিয়াতে আমাদেরকে আল্লাহ যে দয়া করতেছেন, আমাদের প্রতি যে অনুগ্রহ করতেছেন, এই জন্য আল্লাহর নাম হচ্ছে রহমান। আর আখিরাতে আমাদেরকে যে দয়া করা হবে, অনুগ্রহ করা হবে, এই জন্য আল্লাহর নাম হচ্ছে রহিম। অর্থাৎ দুনিয়াতে যিনি দয়া করেন তিনি হচ্ছেন রহমান, আর আখিরাতে যিনি দয়া করবেন তিনি হচ্ছেন রহিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন, বলে রহমান হচ্ছে ওই সত্তা যিনার কাছে চাইলে তিনি মানুষকে ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। রহমান কাকে বলে? যার কাছে চাইলে তিনি ফিরাইয়া দেয় না। আর রহিম বলা হয় যার কাছে না চাইলে তিনি রাগান্বিত হয়। আল্লাহু আকবার। আল্লাহর কাছে চাইলে তিনি দিবেন, না চাইলে তিনি রাগ হবেন। এই জন্য আল্লাহ বুঝাই দিলেন রহমান রহিম বলে, বুঝাইতে চাইলেন তোমাদের কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কারণ তোমার কি প্রয়োজন আমি জানি, আমার কাছে চাও আমি তোমাকে পুরা করে দিব।
এরপর আল্লাহ পাক আবার বলতেছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আবার বললেন তিনি হচ্ছেন আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এবার আসেন, এরপর আমরা তো এগুলো মুখস্থ আছে। আল মালিকুল আমার সাথে বলেন দেখি, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। মুখস্থ আছে সবাই? আল্লাহ তাআলা এই শব্দগুলোর মধ্যে কি বুঝিয়েছেন? এই যে সকাল বেলায় ফজরের সময় আমরা পড়লাম, আজকে আমরা অর্থ জেনে নিই। আল মালিক, আল মালিক শব্দের অর্থ হচ্ছে যিনি অধিপতি, যিনি অধিপতি, যিনি মালিক। এটা আমাকে দিছে? আচ্ছা, যিনি অধিপতি, যিনি মালিক। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক। কেমন মালিক? সূরা ফাতিহার মধ্যে বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসে আমি হচ্ছি একমাত্র তোমাদের মালিক। কে মালিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক। কেমন মালিক হবে? আল্লাহু আকবার। কিয়ামতের মাঠ যখন প্রতিষ্ঠিত হবে কেউ কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন ও দুনিয়ার শাসকেরা, ও দুনিয়ার বাদশারা, ও দুনিয়ার জালেমেরা, যারা জুলুম করেছো তোমরা কোথায়? তোমরা কোথায়? আসো আসো, আজকে মালিকানা আমার। লিমানিল মুলকুল ইয়াউম, কিয়ামতের মাঠের মালিকানা, রাজত্ব কার? আল্লাহর। আল্লাহু আকবার। আমরা বুঝি না আমাদের মালিকের কত পাওয়ার। দুনিয়াতে বুঝে আসে না, বুঝে আসবে দুই চোখ যেদিন বন্ধ হবে, কিয়ামতের মাঠ যেদিন প্রতিষ্ঠিত হবে, যেদিন আল্লাহ হুঙ্কার দিবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আমাদের মালিক কে? আল্লাহ। সুখেও তিনি আমাদের মালিক, দুঃখেও তিনি আমাদের মালিক। এজন্য খবরদার মালিককে ভুলে যেন না। মালিককে ভুলে যাওয়া যাবে না। দুঃখের বিষয় আমরা আমাদের মালিককে ভুলে গিয়েছি। সুবহানাল্লাহ। এক বুজুর্গ লিখেছেন, বলে এক বাঘ এক গরুকে ধাওয়া করেছে। এক বাঘ গরুকে ধাওয়া করেছে খাওয়ার জন্য। গরু বাঘের হাত থেকে বাঁচার জন্য দৌড়াইতে দৌড়াইতে একটা কাদার মধ্যে যায় পড়েছে। কোথায়? কাদা কাদা। এখন গরু কাদার মধ্যে পড়ার কারণে অর্ধেক পরিমাণ এটা ডেবে গেছে। ওই বাঘও গরুকে ধাওয়া করতে যাইয়া বাঘও যাইয়া কাদার মধ্যে পড়ছে। কথা বুঝেন কিনা? বাঘ গরুকে ধাওয়া করছে, গরু বাঘ থেকে বাঁচার জন্য কাদার মধ্যে ঝাঁপ দিচ্ছে, বাঘও। এখন গরুও কাদাতে আটকা, বাঘও, দুজনে আটকেছে না? এবার বাঘে বলে গরু, আমি তোরে দৌড়াইছি, তুই দৌড় দিছস, কিন্তু কি লাভ হলো? তুইও খাদে পড়লি, আমিও খাদে পড়লাম, দুইজনে তো এখন বিপদে পড়ে গেছি, ঠিক কিনা? এবার গরু বলে বাঘ, তুই তো আসলে বোকা। শোন, আর কিছুক্ষণ পরে যখন সন্ধ্যা গড়িয়ে আসবে, বিকাল যখন গড়িয়ে আসবে, আমার একজন মালিক আছে, তিনি আমাকে খুঁজতে বের হবে। আবার মালিক আমাকে খুঁজতে বের হবে, আমার মালিক আমাকে খুঁজে এখান থেকে উঠাইয়া নিয়ে যাবে। কিন্তু বাঘ, তোর তো কোনো মালিক নাই, এই জন্য আমার মালিক আসলে তোকে মেরে ফেলবে আর আমাকে উঠাইয়া নিয়ে যাবে। বুঝে মালিক কি দরকার? আমাদের মালিক আছে কিনা? আমাদের মালিক আল্লাহ। আল্লাহু আকবার। তিনি কেমন মালিক? একটা হাত দিলেন, দুইটা হাত দিলেন, দুইটা পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, মুখ দিলেন, নাক দিলেন, কত না কিছু আমাদেরকে দিলেন, অথচ আমরা আমাদের মালিককে ভুলে গেছি। আল্লাহু আকবার। মালিক ভুলা যাবে না। এরপর আসেন আল মালিকুল কুদ্দুস। মনে আছে তো? আল মালিকুল কুদ্দুস। কুদ্দুস শব্দের অর্থ হচ্ছে সমস্ত দোষ থেকে মুক্ত। সমস্ত, আল কুদ্দুস শব্দের অর্থ হলো যিনি সমস্ত দোষ থেকে মুক্ত, সমস্ত অশালীনতা থেকে মুক্ত,
জিনার কোনো দোষ নাই, জিনার মধ্যে কোনো অশালীনতা নাই, তিনি হচ্ছেন আল্লাহ। আমাদের আল্লাহ নির্দোষ, আল্লাহর কোনো দোষ নাই। আমরা অনেক সময় না বুঝার কারণে বলি আল্লাহ এমনটা কেন করেছেন, আল্লাহ বুঝি আর কাউকে দেখে না। এই কথাগুলো সঠিক নয়। আল্লাহ তাআলাকে দোষ দেওয়া এটা কবিরা গুনাহ, হারাম। আল্লাহ নির্দোষ। আল্লাহ কি নির্দোষ? আল কুদ্দুস, আল্লাহ সকল দোষ থেকে মুক্ত এবং সকল অশালীনতা থেকে মুক্ত। খবরদার, আল্লাহ তাআলা অতি পবিত্র, অতি সুন্দর, এজন্য তিনি সুন্দরকে পছন্দ করেন। সাবধান, আল্লাহর ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে না। আল মালিকুল কুদ্দুসুস সালাম। 3 নম্বরে আল্লাহ বলেন আমার নাম হচ্ছে সালাম। কি? আল কুদ্দুসুস সালাম। মুফাসসিরিনে কেরাম বলেন সালাম মানে হচ্ছে গোটা সৃষ্টিকে যিনি নিরাপত্তা দেন। আল্লাহু আকবার। গোটা সৃষ্টিকে যিনি নিরাপত্তা দেন আর মানুষকে যিনি শান্তি দেন তিনি হচ্ছেন সালাম। কারণ আল্লাহ গোটা সৃষ্টিকে শান্তি দেয়, গোটা মানুষকে নিরাপত্তা দেন, এজন্য আল্লাহ হচ্ছেন সালাম। এবার খেয়াল করে দেখেন হুজুর, আল্লাহ আমাদেরকে কেমন নিরাপত্তা দেয় খেয়াল করে দেখেন। আমরা যখন পানিতে নামি, পুকুরের মধ্যে গোসল করি, আমাদের কানের ছিদ্রগুলা খোলা থাকে, থাকে কিনা? নাকের ছিদ্রগুলা খোলা থাকে, অথচ আমাদের কান দিয়ে পানি ঢুকে না, নাক দিয়েও পানি ঢুকে না। কে আটকায় রেখেছেন? এই নিরাপত্তা কে দিয়েছে? আল্লাহ। আমরা যখন রাতের বেলা ঘুমাই, আমাদের মুখ খোলা থাকে, নাক খোলা থাকে, কান খোলা থাকে, অথচ আমাদের কানে দিয়া পিঁপড়া ঢুকে না, আমাদের নাকে দিয়া মশা ঢুকে না। মশা শরীরে বসে কিন্তু নাকে দিয়েও ঢুকে না, মুখে দিয়েও ঢুকে না, কানে দিয়েও ঢুকে না। এই নিরাপত্তা কে দিয়েছে? এই নিরাপত্তা কে দিয়েছে? আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলছেন আমি হচ্ছি সালাম, আমি তোমাদেরকে শান্তি দিই, আমি তোমাদেরকে নিরাপত্তা দিই। আসসালামুল মুমিনুল মুহাইমিন। মুমিন আল্লাহর এক নাম হচ্ছে কি? মুমিন। মুফাসসিরিনে কেরাম বলেন মুমিন শব্দটা যখন মানুষের সাথে ব্যবহার করা হবে, এর অর্থ হবে আল্লাহ এবং রসুলে বিশ্বাস করা। যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা রসুলকে বিশ্বাস করে, তারা হচ্ছে মুমিন। আর যখন মুমিন শব্দটা আল্লাহর সামনে ব্যবহার করা হবে, তখন এর অর্থ হবে মানুষকে আল্লাহ নিরাপত্তা দান করে। মুমিন মানে কি? নিরাপত্তা দান করে, বেষ্টন করে রাখে। এই যে সামিয়ানাটা দেখতেছেন, উপর থেকে একটা সামিয়ানা দেওয়া হয়েছে, এখান থেকে একটা দেওয়া হয়েছে, ওখান থেকে একটা দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? যেন কুয়াশা না আসে, ঠান্ডা না লাগে। এই যে পরিবেষ্টন, আল্লাহর ক্ষেত্রে মুমিন শব্দের অর্থ হলো আল্লাহ মানুষকে, সব সৃষ্টিকে পরিবেষ্টন করে রেখেছে। আল্লাহ সব সৃষ্টিকে পরিবেষ্টন করে রেখেছেন। আল মুমিনুল মুহাইমিন। এরপরে কি? মুহাইমিন। এটার এত একটা সুন্দর অর্থ মুফাসসিরিনে কেরাম বলেছেন, বলে মুহাইমিন শব্দের অর্থ হলো সূক্ষ্ম দৃষ্টি যিনি রাখে। মুহাইমিন শব্দের অর্থ কি? সতর্ক দৃষ্টি। আমি যদি অর্থ করি, আপনারা চিনবেন বর্তমানে সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরা আছে না? সিসি ক্যামেরা আছে। ওই যে ঘরের কোণায় লাগিয়ে রাখা হয়, অফিসের সামনে লাগিয়ে রাখা হয়, রাস্তার উপরে লাগিয়ে রাখা হয়। সিসি ক্যামেরা কোনো কথা বলে না, যা কিছু হচ্ছে রেকর্ড হয়ে যাচ্ছে। এ মুহাইমিন শব্দের অর্থ হলো সিসি ক্যামেরা। আপনি যা কিছু করেন আল্লাহ সব কিছু রেকর্ড করে রেখে দিচ্ছেন। আল্লাহ সব কিছু রেকর্ড করে রেখে দিচ্ছেন। আমি তো মনে করি আল্লাহ কেউ দেখে নাই, সুতরাং আল্লাহ দেখে নাই। না, আমি গোপনে যা কিছু করি, মানুষের পিছনে যা কিছু করি, সব কিছু আল্লাহর ক্যামেরার মধ্যে রেকর্ড হয়ে যাচ্ছে। এজন্য আল্লাহ বলতেছেন মুহাইমিন, আমি হচ্ছি সতর্ক দৃষ্টিকারী। মানুষ না দেখতে পারে তোমার কার্যকলাপ, তোমার শয়তানি, তোমার শত্রুতা, কিন্তু আমি আল্লাহ তোমার সব বিষয় জানি। এজন্য আল্লাহ হচ্ছে কি? মুহাইমিন। এরপরে বলতেছেন আল আজিজ। মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। হ্যাঁ, ঠিক আছে। আজিজ। এরপর হচ্ছে আজিজ। আজিজ শব্দের অর্থ হচ্ছে
যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, যিনি সবচেয়ে বেশি ক্ষমতা রাখেন। কেমন ক্ষমতা রাখেন? আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যা বলেছি তা শুনো, আমি আল্লাহ যা করতে বলেছি তা করো। যদি আমি আল্লাহর নির্দেশ ভালো না লাগে, তাহলে আমার আকাশ জমিনের সীমানা ছেড়ে তোমরা কোথাও চলে যাও। আল্লাহ বলেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, তোমরা আমি আল্লাহর আকাশ জমিনের সীমানা ছেড়ে কোথাও যেতে পারবে না, কারণ যেখানে যাবা সেখানেই আমি আল্লাহর কর্তৃত্ব। যেখানে যাবা সেখানে আমি আল্লাহ কর্তৃত্ব। কোথায় যাবা তোমরা? চাঁদে যাবা, ওইটা আমি আল্লাহর। মঙ্গলে যাবা, বুধে যাবা, গ্রহে যাবা, যেখানে যাও সেখানে আমি আল্লাহর কর্তৃত্ব। এ হচ্ছে আল্লাহ পাকের ক্ষমতা। এই জন্য বলা হয়েছে আল্লাহ হচ্ছেন আজিজ, সর্বময় ক্ষমতার অধিকারী। এরপরে আল জব্বার, আজিজুল জব্বার। জব্বার শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রতাপশালী। জব্বার শব্দের বাংলা অর্থ প্রতাপশালী। আমরা বলি অমুক নেতা প্রতাপশালী, অমুকে প্রতাপশালী, ভুল কথা। একমাত্র প্রতাপশালী হচ্ছেন কে? একমাত্র প্রতাপ, দাপট, ক্ষমতা সবকিছু কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি কাউকে ক্ষমতা বসান, আবার সময় শেষ হলে বের করে দেয়। এ হচ্ছে আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহ পাকের প্রতাপ। কারণ আমরা দুনিয়ার ক্ষমতা পেয়ে অন্ধ হয়ে যায়, যা খুশি তাই করে ফেলি। কিন্তু ক্ষমতাটা মূলত আল্লাহ পরীক্ষা করার জন্য দেয়। কে দেয়? আল্লাহ দেয়। এরপরে আল্লাহ বলতেছেন, আজিজুল জব্বারুল মুতাকাব্বির। মনে আছে তো? মুতাকাব্বির। মুতাকাব্বির শব্দের অর্থ হলো কিবরিয়া থেকে। কিবরিয়া অর্থ হলো অহংকার করা। কি করা? মুতাকাব্বির শব্দের অর্থ হলো অহংকারী, তাকাব্বুরি। সকল অহংকার, সকল বড়ত্ব, সকল দেমাগ হচ্ছে আল্লাহ পাকের জন্য। আমরা মানুষ কেন অহংকার করি? মানুষ অহংকার করা মানায় না। খুব খেয়াল করে দেখেন। আচ্ছা বলুন তো, আমাদের অহংকার করার কিছু আছে নাকি? আমরা যে সামনে তাকাই, পিছে কি আছে দেখি না। ডানে যদি তাকাই, বামে কি আছে দেখি না। না খাইলে খিদা লাগে, রাত্রে ঘুম আসে না। আবার বেশি খাইলে হজমও করতে পারি না। তাহলে আমাদের অহংকার করার কি আছে? আমাদের অহংকার করার কোনো কিছু নাই। এরপরে আল্লাহ বলতেছেন, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। তোমরা যা কিছু শরীক করো, তোমরা যা শিরক করো, আল্লাহ এই থেকে মুক্ত। আল্লাহ এই থেকে মুক্ত। খেয়াল করেন, আমাদের আলোচক চলে আসছেন, আমরা খেয়াল করি। আমি বলেছিলাম যে আমি এটা শেষ করবো আমার সময়ের ভিতরে। এরপরে কি বলেছেন? সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। তোমরা যা কিছু শরীক করো, এগুলা থেকে আল্লাহ মুক্ত। এগুলা থেকে কি আল্লাহ মুক্ত? তো শরীক কি জিনিস? শিরিকের কথা আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। এক কথায় বলে দি, যে সকল গুণ আল্লাহর জন্য নির্দিষ্ট, ওই গুণগুলা অন্য কারোর সাথে লাগায়া দিলে এটা হচ্ছে শিরিক। এটা হচ্ছে কি? সন্তান দেওয়ার মালিক কে? এখন যদি আমি মনে করি পীর সাহেবের কাছে চাইলে তিনি সন্তান দেবে, এটা শিরিক। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আমি যদি মনে করি পীর সাহেবের কাছে চাইলে তিনি আমাকে রিজিক দিবেন, এটা শিরিক। সুতরাং যে সকল গুণ আল্লাহর জন্য নির্ধারিত, এগুলা কোনো মানুষের সাথে, সৃষ্টির সাথে লাগালে সেটা হচ্ছে শিরিক। সেটা কি? শিরিক। তো আমাদের শিরিকের আলোচনা তো আরেকটা ভিন্ন। এরপর আল্লাহ বলতেছেন, মনে আছে তো? হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ কি বললেন? হুয়াল্লাহুল খালিক। এরপর আল্লাহ বলতেছেন তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। কে?
আল্লাহ বলেন আমি সৃষ্টিকর্তা, আমি সৃষ্টি করি। কোরআনে পাক আল্লাহ বলেন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, সৃষ্টি কি তোমরা করো না আমি করি? আল্লাহ প্রশ্ন করছে কে সৃষ্টি করেন? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন, তামাম জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন। কিয়ামত পর্যন্ত যা কিছু আসবে সব কিছু স্রষ্টা কে? আল্লাহ। আল্লাহ, দ্বিতীয় কোনো সৃষ্টিকর্তা নাই, দ্বিতীয় কোনো সৃষ্টিকর্তা নাই। এরপর আল্লাহ বলেন আল বারিউ হুয়াল্লাহুল খালিকুল বারি। ঠিক আছে তো? বারিউন শব্দের অর্থ যদি আমি বাংলা বলি, এর সহজ অর্থ হচ্ছে উদ্ভাবনকারী। কি? উদ্ভাবনকারী, অর্থাৎ যেটা শুরুতে ছিল না, যার কোনো অস্তিত্ব ছিল না, অনস্তিত্ব থেকে যিনি অস্তিত্বে আনেন তিনি হচ্ছেন বারিউন। আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। আকাশের কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ আকাশের অস্তিত্ব দিয়েছেন। জমিনের কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ জমিনের অস্তিত্ব দিয়েছেন। সাগরের কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ সাগরের অস্তিত্ব দিয়েছেন। অর্থাৎ অনস্তিত্ব থেকে অস্তিত্ব যিনি আনে তিনি হচ্ছেন বারিউন, তিনি হচ্ছেন বারিউন, উদ্ভাবন কর্তা। লম্বা করা যাচ্ছে না, হুজুর বসে আছেন, শেষ করছি। আল মুসাউবির হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির। ঠিক আছে তো? মুসাউবির শব্দের অর্থ হলো রূপ দেওয়া। কি দেওয়া? রূপ দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি চেহারা দিয়েছি। চেহারা, রূপ দেওয়া, যিনি রূপ দান করেন তিনি হচ্ছেন আল্লাহ। বলে এই যে কোটি কোটি মানুষ, কোটি কোটি নারী, একটা নারীর চেহারার সাথে আরেকটা পুরুষের চেহারার মিল নাই। কোটি কোটি পুরুষের চেহারার সাথে কোটি কোটি নারীর চেহারার মিল নাই। এই যে রূপ দিলেন, চেহারার ভিন্নতা করলেন, এটা যিনি করলেন তিনি হচ্ছেন মুসাউবির। তিনি হচ্ছেন কি? মুসাউবির, রূপ দানকারী। অনেক বেশি ব্যাখ্যা দেওয়া যাচ্ছে না। এরপরে আল্লাহ বলতেছেন লাহুল আসমাউল হুসনা। আহারে কত ভালোবাসার কথা আল্লাহ বললেন। আল্লাহ বলেন লাহুল আসমাউল হুসনা, তোমরা যাকে মালিক জানো, এই যে এতক্ষণ যিনি বারি, যিনি খালেক, যিনি মুসাউবির, আল্লাহ বলেন তিনার অনেক সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম আছে। এত মধুর কথা, এটা প্রেমের কথা, ভালোবাসার কথা। মনটা খারাপ, আপনি আপনার মালিকের নামগুলা জপেন, ডাকেন। ওই দুরানি মাদ্রাসা হাদিস পড়ায় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله تعالى 99 اسما من احصاها دخل الجنه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা নাম আছে, যে এগুলাকে মুখস্থ করবে, অনুধাবন করবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রাগ করবেন না, দুনিয়াতে কত কিছু মুখস্থ করছি, কত কিছু জানি। এই যে আপনারা ইমানদার মুমিন আজকে মাহফিলে আসছেন, এশার নামাজ পড়ছেন, বলেন যে আপনার হৃদয়ের মধ্যে আপনার মালিকের নামগুলো আছে কিনা? আল্লাহু আকবার। মন খারাপ, মালিকের নামগুলো ডাকেন, 99টা নাম। সকালে একবার পড়বেন, সন্ধ্যা একবার পড়বেন, যতবার মালিকের নামগুলো পড়বেন ততবার দিলটা বড় হয়ে যাবে। আমি একবার আপনাদেরকে শোনায় দিই আল্লাহ পাকের 99টা নাম। যাদের মুখস্থ নাই, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বতে মুখস্থ করে নিয়ে যখন মনটা খারাপ লাগবে আপনার মালিকের নামগুলা বনবন করে বলবেন, হৃদয়টা শান্তি হয়ে যাবে, শরীরটা ভালো হয়ে যাবে, মনটা ভালো হয়ে যাবে। আল্লাহ পাকের নামগুলো হচ্ছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীর আল হাকামুল আদলুল লতীফুল খাবীর আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কাবীর আল হাফিজুল মুকীতুল হাসিবুল জালিলুল কারীম
الرحيم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور الله আকবার আল্লাহ পাকের 99 নাম মুখস্থ করবেন যত পড়বেন তত ভালো লাগবে মনটা ভালো লাগবে শরীরও ভালো হয়ে যাবে আমি শেষ করে দিচ্ছি এরপর আল্লাহ বলেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ বলেন তামাম সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে আল্লাহর প্রশংসা করে আমি আপনি যদি আল্লাহর প্রশংসা না করি আল্লাহর কিচ্ছু আসে যায় না আমি না করলেও আল্লাহর তামাম সৃষ্টি জগৎ আল্লাহর প্রশংসা করে ব্যাখ্যা দিলে সময় হবে না অতএব যেহেতু তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর তাসবিহ পাঠ করে তাহলে আপনি আমিও কি আল্লাহর তাসবিহ পাঠ করব ওয়াহুয়াল আজিজুল হাকীম আল্লাহ আবার স্মরণ করে দিলেন ও মুমিনেরা আমি আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী আমি আজিজ আমি প্রজ্ঞাময় প্রিয় এলাকাবাসী টাইম কম প্রধান বক্তা আসবেন এরপরে সব মিলে আসলে একটু তাড়াহুড়া তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আমি তো বুঝতেছি যে আপনারা সবাই আমার এলাকার মানুষ আর সবাই আমাকে চেনেন পরিচয় দেওয়া লাগবে না আপনারা আমার বাবা আপনারা আমার ভাই আপনারা আমার বন্ধু আমি আপনাদের কাছে দুই হাত জোর করে একটা আবেদন করি আবেদনটা হচ্ছে আমরা সবাই দুনিয়া ছেড়ে নাকি বলেন কেউ দুনিয়াতে থাকবো না আল্লাহ বলেছেন আজকে আমরা তাফসীর শুনেছি যে আগামীকাল পরকালের জন্য কি পাঠিয়েছে সেটার চিন্তা করার জন্য প্রতি শনিবার বাদ মাগরিব নোয়াগাঁও বড় হাজীবাড়ি জামে মসজিদে এই আল্লাহ পাকের কোরআন এই প্রেমের কথার আলোচনা হয় আল্লাহর ভালোবাসার কথাগুলো নিয়ে আলোচনা হয় তাফসীর হয় যদি মনে করেন পরকাল লাগবে কবরের সামানা লাগবে কিয়ামতের মাঠে মুক্তি লাগবে আল্লাহ কোরআন বুঝতে হবে আপনাদের কাছে দাওয়াত রইলো শত ব্যস্ততা থাকলো সপ্তাহে একদিন আল্লাহ পাকের কালাম শোনার জন্য আইসেন ইনশাআল্লাহ ফায়দা হবে উপকার হবে পরিবর্তন হবে আখিরাতের সামান তৈরি হবে আমি আপনাদের কাছে আপনাদের ছেলে হিসাবে ভাই হিসাবে বন্ধু হিসাবে আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম প্রতি শনিবার বাদ মাগরিব নোয়াগাঁও বড় হাজীবাড়ি মসজিদে পবিত্র কোরআনের তাফসীর হয় আপনারা সবাই থাকবেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু